হ্যালো নাইকার গ্যাং, ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার মাইনক্রাফট সার্ভাইভাল সিরিজ। সো আজকে আমরা মাইনক্রাফট সার্ভাইভাল সিরিজ দ্বিতীয় এপিসোড হতে চলেছে। আর আমরা আগের ভিডিওতে একটা ট্রি হাউস বানাইছি আর অনেক কিছু করছি। সো এই ভিডিওতে আমরা একটা ডায়মন্ড আর্মার বানাবো। আমাদের পশু অনেক লাগবে, সেই জন্য একটা ফার্ম বানাবো আর নেদার পোর্টাল বানাবো। সো আমাদের এই তিনটা গোল আমাদের থাকবে। চলো লেটস গো। এই ভিডিওতে আমি অনেকবার মরছি, তুমি ভিডিও লাস্ট পর্যন্ত দেখো, তাহলেই বুঝবা। সো সবার প্রথমে আমরা ডায়মন্ড আর্মার বানাবো। তার জন্য আমাদের লাগবে ডায়মন্ড, আর ডায়মন্ড পাবো আমরা মাইনিং করে। সো আমরা প্রথমে মাইনিং করতে যাই। আমরা ওইখান থেকে মাইনিং করতে গেছিলাম আগের বার। সো আমরা কেভে চলে আসছি। সো প্রথমে আমরা দেখবো কেভে, যে যদি কেভ বড় পাই তাহলে তো ভালোই হলো, আর না পাইলে আমরা স্ট্রিক মাইনিং করব, মানে লম্বা করে মাইনিং যে করে ওগুলো। তো দেখি, এখানে তো অনেক বড় একটা জায়গা আছে। তো এখানে আমরা আগে নিচে যাই। আমরা আগে উপরে যে আগে প্রথমে টর্চ বানিয়ে নিয়ে আসি, টর্চই নিয়ে আসিনি। তো আপনাদের সাথে দেখা করতেছি উপরে যাওয়ার পর। তো আমরা উপরে চলে আসছি আর দেখি আমাদের কাছে মানে কোল আছে নাকি। সো কোল তো আমাদের কাছে নাই, এখন কি করব? সো আমি দেখছি এখানে না, এই কাঠগুলো জ্বালালে কোল পাওয়া যায়। তো দেখি, সো আমি এই জায়গাতে আসছি যে জায়গাতে আসার দরকার ছিল। সো টর্চও বানিয়ে নিয়ে এসছি। তো নিচে যাই আর যাই দেখি, ও এখানে আয়রন আছে। সো ওগুলোকে কালেক্ট করে নিই। কি মারলো? কোন জায়গা থেকে মারতিছে? ও নিচ থেকে মারতিছে। আরে কোন জায়গা থেকে মারতিছে? ও ও শিট, আরে দেখাই যাচ্ছে না। ও ওই সাইড থেকে মারতিছে। সো দেখছি কোন জায়গা থেকে মারতিছে। আরে লাগেনি এবার কা লাগবে। লাগছে। সো ফেলে দিছি এইখানে লাগবে। হ্যাঁ, ফেলে দিছি ওকে। সো আমরা আয়রনটা কালেক্ট করে নিই। এখানে আর আছে নাকি? নাই। ও মরেইনি ওইটা, শেষ এখন ওইটা। টর্চ প্লেস করি। তো আমি নিচে আসছি। এখন যদি এই জায়গা থেকে মারে তাহলে আমি ওই সাইডে আয়রন আছে। সো আয়রনটা কালেক্ট করে নিই, দাঁড়াও। তার আগে আমাদের কিছু ব্লক লাগবে। তো আমি মুততে বাঁচিয়েছি। আরে বাপরে, ও শিট, ওরে বাপরে, এখনই মরে যাইতাম। ওইখানে বড় একটা কেভ আছে। আরে আবার 2.5 আরে আসছি। বাট না, ঠিক আছে, আগে টর্চ প্লেস করি। অনেক মব। ও ভুলে গেছি হেলথের কথা। ও শিট, স্কেলেটনকে মারিয়ে দিছি। আমাদের উপরেই উঠা লাগতো। ওইখানে কিছু আয়রন আছে, তো আয়রন দিয়ে কি করবো? আরো একটা ক্রিপার আসতেছে। এ মরলাম কিভাবে? শিট, ও
ও ঘরে স্পন হয়েছি। যাই হোক, এখন তো শুধুমাত্র মরা শুরু হয়েছে। আগে যে আমি কত মরছি সামনে ভিডিওতে, দেখতে থাকো। আমরা আগে ঘুমাই, তারপর নিচে যাব আবার কিভাবে মরলাম। সকাল হয়েছে, ও মারতে ধরছিলাম আর আমাদের শিল্ড সরে গেছে মনে হয়। মারতেছে তাড়াতাড়ি, অনেক বেশি পার কর। ও শিট, আবার নিচে। তো গাইস আবার মরে গেছি। আরে বুধবার রয়েছে, আমাদের তাড়াতাড়ি যাইতে হবে। এবার দেখেছিলাম তো আরো একটা করতো, কিন্তু আমরা এখান থেকে ডাইরেক্ট ঝাঁপ দেবো। ওরে ওরে, আবার একবার মরে গেছি, কি করবো। ও মেরে দিছি। আমরা ওকে মেরে দিছি, আর সাইডে একটা স্কেলিটন আছে। ও হা, ওয়ান হার্ট। ওর উপর রাশ করতে হবে আমাদের। 3, 2, 1। আমরা আবার একবার মরে গেছি। তো 7 দিন হয়ে গেল। এবার আমরা ভালো মতন যাবো, কোনো ড্যামেজ নেব না। ওগুলো মনে হয় ডিসপনও হয়ে গেছে আমাদের ইয়াগুলো, জিনিসগুলো। কোনো তো জায়গা দেখতেছি না, তো এক ঝাপে পালাতে হবে আমাদেরকে। ও শিট, মেরে দিছে আবার। সো আমরা এবারে বেড নিয়ে যাবো, যেখানে মূর্তি ধরবো সেখানে রিসপন্স সেট করে দেবো। তাড়াতাড়ি যাই। সো এবার আমরা বেড নিয়ে পড়ে গেছি, এখন শেষ। সো আমাদের একবারে প্রথম যে জায়গায় স্পন হয়েছিলাম ওই জায়গায় রিসপন করে দেবে আবার। অনেক সমস্যা হচ্ছে। আবার আমরা প্রথমে চলে আসছি। আমরা আবার তো প্রথমে ভিলেজটা চলে আসছি, আমাদের বেসটা দেখতে হবে। বেডটা নিয়ে নিই। এইখানে তো মনে হয় মরছিলাম না, সব কিছু ডিসপন হয়ে গেছে, সব ডিসপন হয়ে গেছে। আর যা কিছু ছিল তাই জম্বি করে নিয়েছে, কিছুই করে না। সো আমি যাচ্ছি, মনে হয় একদিন পর আবার খেলবো। টাটা। হ্যালো গাইজ, সো আমি ওই দিনেরই রাতে চলে আসছি রেকর্ডিং করার জন্য। তো আমরা আজকে তো এখন তো আমাদের কাছে কিছুই নাই, সব ডিসপন হয়ে গেছে, কিছুই নাই, ইনভেন্টরি পুরো খালি। তো আমাদেরকে এখান থেকে উঠতে হবে, কিন্তু আমাদের কাছে কোনো তো ব্লক নেই। এখন কি করবো? ওই সাইডে কিছু ব্লক ছিল মনে হয়, না ডার্ট ব্লক। তো দেখি, পার পেরে গেছে। এখন হাত দিয়ে এটা মাইন্ড করতে হবে ওঠার জন্য। এই যে এখানে কিছু ডার্ট আছে, এগুলো নিয়ে নিই, এগুলোতে উপরে উঠবো। তো আমরা উপরে উঠছি, আর এই সাইডে আমাদের ট্রি হাউস। উপরে উঠি, আর বেডের জায়গায়
এটা লাগিয়ে দিই রিসপন সেট। আর আমাদের আবার প্রথম থেকে গ্রাইন্ডিং করতে হবে। সো আমি বেসিক লাইনগুলো করে নিই, এই সাইডে আছে। তো আমাদের ডে 8 শেষ, এখন ডে 9। এইখানেই ছিল ক্রাফটিং টেবল। সো আমরা প্রথমে যাব কি মাইন করতে, আয়রন মাইন করতে। সো আমরা এইখান থেকে ডিগ ডাউন করা শুরু করব, না ওই সাইডে থেকে করা লাগতো। তো আমাদেরকে যেতে হবে ওয়াই লেভেল 16-তে। প্রথমে আমরা কিছু আয়রন কালেক্ট করব, তারপর ডায়মন্ড মাইন করব। ও আমরা 16 থেকে বেশি নিচে চলে আসছি, 16। আমরা এখানে স্ট্রিপ মাইনিং করা শুরু করি। না আমরা আরো নিচে ডিগ ডাউন করি, যে কোনো যদি কেভ পাই। ও আমরা ডায়মন্ড পেয়ে গেছি ওইখানে। আমি এইখানকার করতেছি যে আশেপাশে কেভ পাই নাকি, আর ওইখানে আমরা ডায়মন্ড পেয়ে গেছি। কিন্তু আমাদের ওটার জন্য আয়রনের পিক্যাক্স লাগবে, এখন পর্যন্ত আয়রনই পাইনি। এখানে 3টা ডায়মন্ড আছে, এখানে একটা কেভ আছে। 2টা ব্লকই খালি মাইন্ড করেছি, আর এখানে কেভ। ও এখানে আয়রন আছে। ও শেট, আমরা আবার মরে গেছি। কি করব, প্রতিবার খালি মরে যাচ্ছি একই জায়গায় যা। ও শেট, আবার মরছি। কি করব, পড়লাম কিভাবে? শিফট করে আসছিলাম, তাও পড়ে গেছি। কি মরে যাব না, আমার লাভটা কি? আরে এখানে উইচও আছে, ওই সাইডে। আরে বাপরে, আরে আবার মরে গেছে। खत्म हो गया भैया मैटर। কি করি, কোনো উপায় দেখতেছি না। এবার আমি খাবার বানিয়ে নিয়ে যাবো। এইখানে কিছু উইড আছে। खत्म हो गया भैया मैटर। তো আমরা আবার মরে গেছি। চুপচাপ উপরে ওঠো আর এইখানে শুয়ে পড়ো। আমাদের দ্বিতীয় দিন, সরি 11 দিন, 11তম দিন, আর আমরা কিছুই করতে পারিনি। ওইখানে একটা ওভেন্টিং ট্রেডার আছে। ও শিট, আবার মারা গেছি। কতবার যে মরলাম ওই জায়গায়। দেখি ওয়ান্ডারিং ট্রেডারটা কি দিচ্ছে। স্প্রুস স্যাপলিং রাখলো, স্প্রুস স্যাপলিং। তো আমাদের সবকিছু শেষ। অনেক কষ্ট করলাম, তাও এই এপিসোডে কিছুই করতে পারলাম না। অনেকবার মরছি, আর ভাল লাগতেছে না। তো আজকের মতন এই জায়গায় ইনভেন্টরি পুরো খালি। সো বাই বাই, টাটা, সি ইউ।